কথা অনেকে বলছে যে ছোটবেলা থেকে আপনি হচ্ছে কাপড়ের ব্যবসা করেন, আজকে আপনি সম্পূর্ণ কাপড়ের দোকান ছেড়ে দিয়ে আপনি মাঠে আসছেন, এতে কি এত লাভ হবে? তখন আমি তাদেরকে বুঝালাম যে লাভ হবে কিনা হবে। দেখো 1 বিঘা জমি থেকে 3-4 লাখ টাকা কুল বিক্রি হয়, তাহলে আমি যদি 5 বিঘা কুল থাকে তাহলে 3-5 15 লাখ টাকা বেচা কেনা হবে। আমার 15 লাখ টাকা কাপড়ের দোকানে লাভ করতে গেলে তো আমার অনেক কষ্ট হয়। তার সাথে আমি একটা নির্বিধ একটা ভালো জিনিস পাচ্ছি, গাছ প্রেমিক হয়ে গাছের সাথে আমি চলতে পারছি, মাঠে ফাঁকা আলো বাতাসে চলতে পারছি, এই মনে করি আমি মাঠে চলে আসছি, আমার তো ভালোই আছি। ব্যাপক পরিবর্তন হয়েছে, আমার আর্থিক ব্যাপক পরিবর্তন হয়েছে। আমি কোথাও দেখিনি যে চুল পরিমাণ সমস্যা হচ্ছে। 1 বিঘা জমিতে 170 পিস গাছ লাগানো যায়, 33 শতাংশ জমিতে বা 125টাও লাগানো যায়। 1 বিঘা জমিতে যদি আপনার রুট অনুযায়ী 130টা 25টা গাছ লাগানো হয়, 10-12 লাখ টাকাও ইনকাম করা। লস হওয়ার সম্ভাবনা গরুর চাষে কোনোদিন হয়নি, হয় না। লস হওয়ার অসম্ভব, লাভটাই সম্ভব। 12 কুল এখন শেষ হয়ে গেছে, দেশি কুল ওটার শুরু হবে আর এ শেষ হয়ে যাবে। দেশি কুলের সাথে কোনো থাই বল মানে টক এদের সাথে এর কোনো সংযোগ নেই, তার আগে শেষ। বছরে হয় 3 বার, ফাল্গুন মাস থেকে শুরু করে পৌষ মাস পর্যন্ত কুল থাকে, শীতকালে হয়। কিন্তু এইটা হচ্ছে ব্যতিক্রম, সিজনি কুলের সাথে আগের কুলের সাথে এর কোনো সংযোগ নাই। এটা আমি এখানে উৎপাদন করা, আমারই বাড়িতে কোথাও নিয়ে আসা না। চিন্তাটা আইছে মানে আমরা তো কম বেশি গবেষণাতে থাকি, কম বেশি শোনা বোঝা হয়। একটা গাছ থেকে একটা গাছের ক্রসিং করে আস্তে আস্তে পর্যায় করে 5-6 বছর ধরে এটা করার পরে গত বছর সাকসেস হওয়ার পরে আমি এই বাগান লাগাইছি। যে আমার এই ভুঁইটায় 1.5 বিঘা জমিতে 103টি গাছ আছে। তা আমি একটা এভারেজ করছিলাম যে আমার 1 মণ করে কুল হবে একবারে শেষ লাস্ট টাইমটাই, তাতে করে দেখা যাবে আমি 12,000 টাকার মতো মন বেচেছি, 300 টাকা কেজি বেচেছি, আর শেষ পর্যায়ে 240 টাকা বেশি শেষ করে দিয়েছি। তাতে করে আমি এভারেজ করেছি যে আমার 1 মণ কুল 10,000 টাকা করে মন, তাহলে আমি 10 লাখ টাকার কুল বিক্রি করেছি। আর এর আগে 5 লাখের মতো বিক্রি করেছি, তাহলে 1.5 বিঘা জমিতে 15-16 লাখ টাকা বেচা গেল। আমার নার্সারি জগতে আসার কারণ হচ্ছে আমি ছোটবেলাতে গাছ নিয়ে আসা করতাম। গাছ নিয়ে আসা করতে করতে আমার এই পর্যায়ে করবে প্রথম কুলির চারা দিয়ে 17টা, আমার কুলির চারা দিয়ে শুরু। 17টা কুলির চারা দিয়ে আমি করছিলাম, সেই থেকে আস্তে আস্তে 17টা থেকে 100-150-200 করতে হতে এইভাবে আস্তে আস্তে এখন বর্তমান 3 লাখ 3.5 লাখ কুলির চারা করি। আমি গবেষণা করে থাকি কোন যাত্রা কিভাবে হয়। যেমন দেখা যাবে আমি এই বড়ি এক খেতে আমার 100 গাছ আছে, তাতে 2টো গাছের ব্যতিক্রম হয়েছে, ভালো হয়েছে। তখন আমার ওই গাছটি কলম নেই, ওই গাছ সার নিয়ে যখন কলম করি তো 8টু ব্যতিক্রম হয়ে গেল, 8টু ভালো হলো। এইভাবে আস্তে আস্তে পর্যায় করে ভালো হয়ে যায়। প্রথম বেচা কেনার পরে চিন্তা ছিল না, তখন আমি যে জাস্ট লাগাইছি। আমি আগের ছাড়া এখন আমি অনেক গুণ উন্নতি আছে। হ্যাঁ, অনেক উন্নতি হয়ে গেছে আমার। অনেকে বলে যে হচ্ছে গাছের ডাক্তার, অনেকে বলে যে গাছ গবেষক। ঢাকা থেকে ওরা গবেষণা কেন্দ্র থেকে আমাকে রিং করে বললো আপনার আবিষ্কার ঠিক আছে, আপনি আসলে আবিষ্কার করেছেন, আমরা এখানে ল্যাবে বসে থেকে যেটা না পারি সেটা আপনি করেছেন। অনেক আবিষ্কার যেটা ল্যাবে হয় না সেটা ফিল্ডে হয়, ফিল্ডে করতে পারে, কৃষকরা করতে পারে। যেমন আমার একটা হয়েছে এইভাবে, কারণ একটা জিনিসের পরে 5 বছর ধরে অন্তত না হলে আমি 20 বার একটা জিনিস পরিবর্তন করেছি। আমি 5 বছর ধরে যে পাগলামি করেছি, একটা গাছের পরে 5 বছর গবেষণা করা, এটা পাগলামি ছাড়া কিছুই। পাগলামি আমি করেছি, সুস্থ মানুষ করতে পারে না। তারপরে যখন আমি এটা আবিষ্কার করে যখন সাফল্য হলাম তখন আমি সুস্থ। এখন নিজেরই মনে হচ্ছে যে না, আগে পাগলামি করিলাম না, পাগলামি না, এটা আমি ঠিকই কাজ করছিলাম। আমি যখনই এর ফল পেলাম, যখন দেখলাম আমি সাকসেস হয়েছি সম্পূর্ণ ক্লিয়ার, নিজের মনে হচ্ছে না আমি পাগল ছিলাম না, আমি আসলে এখন ভালো। এই গাছ বাংলাদেশের যত জায়গা যত মাটি আছে সমস্ত মাটিতে হওয়া সম্ভব।